হাই ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। দিদির রান্নাঘর ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, তার সঙ্গে শুভ সকাল। আজ কিন্তু বৌভাতের পরের দিন। তো এই যে আমরা বৌভাতে গেছিলাম, বৌভাতের থেকে আস্তে আস্তে অনেকটা রাত্রি হয়ে গেছিল, সেই জন্য সবাই কিন্তু ক্লান্ত। আর একে তো শীতের বেলা, শীতের দিন, তাই কিন্তু সবাই আমরা দেরি করে থেকে উঠেছি। তো সুন্দর আজকে সকাল সকাল ব্লগটা শুরু করছি। আজকে শেষের দিকে, তো সেই জন্য কিন্তু এত আর তেমন কাজের চাপ ছিল না। তো সারাদিনটা এমনি যে সেই করে কাটলো আর কি, সবাই আড্ডা মেরে গল্প গুজব করে বৌভাতে কেমন লোকজন ছিল, বিয়ের দিন কেমন রান্না বান্না সব কেমন ছিল, এই সব গল্প টল্প করে রান্না বান্না করে খাওয়া দাওয়া শেষ করে বিকেল বেলা এখন কিন্তু আমার বোন আর বোন জামাই দেখো চলে আসছে বাড়িতে। আর আসার সময় একটা খুব সুন্দর ইন্টারেস্টিং ব্যাপার ছিল, সেইটা হচ্ছে গেট আটকানো হয়েছিল। তো মানে জামাই কিছু দক্ষিণা দেবে, তারপরে হচ্ছে জামাইকে ঢুকতে দেওয়া হবে শ্বশুর বাড়িতে নতুন বউকে নিয়ে। তো তারপরে হচ্ছে এটা আর কি বাচ্চাদের আনন্দের জন্য। তো জামাই কিন্তু 200 টাকা দিল, তো বাচ্চারা ওগুলা দিয়ে খাবার দাবার কিনে খেলো আনন্দ করে। এবার জামাইকে কিন্তু পিড়িটাই যে বসছে উল্টা করে সব মানুষে দেয়, আগে ওরা দেয় পরে ব্যক্তি দেয় বাড়ি। তো যাই হোক, আমার বোনই হচ্ছে জামাইকে, নতুন জামাইকে বুঝিয়ে দিল যে এটা উল্টা করে দেওয়া আছে, একটু সোজা করে তারপরে বসো। তো তারপর কিন্তু সবাই একে একে বরণ করে নিচ্ছে। প্রথমে আমার বড় মামি বরণ করলো, তারপরে আমার মা করছে, তারপরে আমরা সবাই একে একে করেছিলাম। এবার এদিকে খাওয়া দাওয়ার জন্য লুচি ভাজা হচ্ছিল। আর আজকে রাত্রে হচ্ছে জামাই লুট। এইটা হচ্ছে একদম আমাদের বাঙালি আর কি গ্রামীণ বিয়ের একটা রীতি, পুরনো এই দাদু ঠাকুর দাদের আমল থেকেই কিন্তু এই রীতি মেনেই বিয়ে হচ্ছে। তো এই যে আজকে জামাই লুট, কালকে হবে মিষ্টি ভোজন। মিষ্টি ভোজন হলেই আবার হচ্ছে বোনকে নিয়ে নতুন বর হচ্ছে শ্বশুর বাড়ি থেকে চলে যাবে, পরে আসবে। তো আজকে জামাই লুট, আগেকার দিনে জামাই লুটে জামাইকে বিভিন্ন রকমের ধাঁধা দেওয়া হতো, আর এর থেকে বুঝে নিতে জামাই কতটা চালাক। এখনকার দিনে তো সবাই চালাক চতুর আর সবাই যথেষ্ট বুদ্ধিমান। তো সেই জন্য আর তেমন কোনো প্রশ্ন উত্তর কিন্তু ধরা হয় না। আগের ভিডিওতে দেখিয়েছিলাম জামাইকে কি কি জিজ্ঞেস করেছিল। জামাইকে শুধু এটাই জিজ্ঞেস করেছিল, জামাইয়ের নাম, কতদূর পড়াশোনা করেছে, বাবার নাম, ঠিকানা, জাস্ট এইটুকু। কেন কি যে না, সমাজের মধ্যে সবার সাথে পরিচয় ঘটিয়ে দেবে নতুন জামাইকে। নতুন জামাই হচ্ছে পরিচিত হবে এই জামাই লুটের মধ্য দিয়ে শ্বশুরবাড়ির সকলের সাথে। তো জামাই লুট শেষ। তো আর আজকে হচ্ছে মিষ্টি ভোজন। মিষ্টি ভোজন হলেই আমরা সবাই বাড়ি চলে যাব। তো সেই জন্য মামাদের বাগানে গেলাম। আমার মামার বাড়িতে কিন্তু আতাফল গাছ, রকমের গাছ আছে। আতাফল এখনো হয় না, কামরাঙা গাছ, কারণ আজকে আবার মিষ্টি মামার বাড়িতে কিন্তু সব গাছ আছে। আর এই যে দেখো কামরাঙা হয়েছে। তো অল্প একটু গ্যাপের সময়ে কিন্তু বাগানে ঘুরে ঘুরে দেখলাম যে এই আমার কিন্তু পছন্দের এই যে এই ফলটা, এটা হচ্ছে কামরাঙা ফল। আমি তো ভীষণ পছন্দ করি। তোমরাও কে কে আমার মতো এই কামরাঙা ফল পছন্দ করো একটু কমেন্টে জানিও। তো এই যে সীতাফল গাছে সীতাফল ধরেছিল ছোট ছোট, কিন্তু আমরা যখন ব্যাঙ্গালোরে গেছিলাম তখন ব্যাঙ্গালোরের সীতাফলগুলো একদম অনেকটাই বড় বড় আর খেতে দারুণ টেস্টি। তো যাই হোক, এই যে মামার বাড়ির পান গাছ দেখতে পাচ্ছ, কতটা পান, মানে চাষ করে না এগুলো, পান গাছ হচ্ছে লাগানো হয়েছে। মামা খায় অনেক সময়। এই যে কলা হয়েছে, অনেকগুলো কলা হয়েছে, আর এত ভালো লাগছিল না, দারুণ লাগছিল। তো সব মিলিয়ে কিন্তু সব গাছই আছে, লিচু গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, জলপাই গাছ, তারপরে হচ্ছে কুল গাছ, আমড়া গাছ, আমলকি গাছ, বাঁশ গাছ, আনারস গাছ, এক কথায় সব রকমের গাছ কিন্তু আছে, নারকেল গাছ। তো তোমাদের কিন্তু অবশ্যই এরপরে আবার যখন মামার বাড়ি আসবো ভালো করে ঘুরে ঘুরে তোমাদের দেখাবো যে মামার বাড়ি কী কী গাছ আছে। আর সব থেকে আমার বেশি ভালো লাগে হারিয়ে যাওয়া একটা ফল, করমচা। সেই করমচার গাছও কিন্তু আমার মামার বাড়িতে আছে, গাব গাছ। বন্ধুরা, আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের ব্লগে।
ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই দিদি রান্নাঘর চ্যানেলে দেওয়া ব্লগ ভিডিওগুলো তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও। হয়তো তেমনভাবে এখনও সুন্দর করে ব্লগটা হচ্ছে সাজিয়ে গুছিয়ে আমি শেয়ার করতে পারি না, কিন্তু তবুও চেষ্টা করি। আশা করি তোমরা আমার পাশে থাকলে এগিয়ে যাব। দেখা হচ্ছে পরে, টাটা।